হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আমি দেবিকা, আমার নতুন আরেকটা ব্লগে সকলকে স্বাগত জানাই। সে দিনটা ছিল কিন্তু চৈত্র সংক্রান্তির দিন জানো, আর আমি দুপুরের লাঞ্চ সেরেই বেরিয়ে পড়েছিলাম কিন্তু বেশ কিছু কেনাকাটা করতে। আর আমার আজকের ডেস্টিনেশন গড়িয়াহাট। কোনো ড্রাইভার অ্যাভেলেবেল না থাকায় শেষ পর্যন্ত অটোই ছিল কিন্তু আমার গড়িয়াহাটের ভরসা। বাঙালি হয়েছি আর চৈত্র সেলে গড়িয়াহাটে মার্কেটে আসবো না, এটা কি হয় বলো? তাই আমি কিন্তু আজকে চলে এসেছি গড়িয়াহাটের মার্কেটে। আর যা বিভৎস গরম পড়েছে কলকাতায়, প্রাণ আনচান করার মতন অবস্থা। এই গরমে মার্কেট করা ইজ সো ডিফিকাল্ট। চলো তোমাদের ঘুরে ঘুরে দেখাই আমি কী মার্কেটিং আর কী শপিং করলাম আজকে। দেখো, আমি কিন্তু গড়িয়াহাটের মার্কেটের ভেতর ঢুকে গেছি, আর এত ভিড়। আর সত্যি কথা বলতে সেলের লাস্ট দিন, ভিড় তো হবেই। কত করে দাদা এই শাড়িগুলো? 300 করে। কত? 300। ছাপাইগুলো 200 টাকা, বাকি সব 300-400 করে আছে। ঢুকেই সবার প্রথমেই চোখ পড়লো আমার এই সুন্দর সুন্দর প্রিন্টেড ছাপা শাড়িগুলোর দিকে। সত্যি কথা বলতে প্রতিটি ছাপা শাড়ির প্রিন্টগুলো কিন্তু খুব ইউনিক ছিল, কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। 200-300 টাকায় আর কি কোয়ালিটি দেবে বলো? কোয়ালিটিগুলো খুব একটা ভালো না লাগায় আমি কিন্তু শাড়িগুলো নেইনি। শাড়ির দাম 300 হোক বা 3000, শাড়ির কোয়ালিটি যেন খুব ভালো থাকে, এটাই আমাদের সকলের প্রেফারেন্স থাকে কিন্তু, তাই না বলো? দোকানদাররা সেল বলে বিক্রি করছে ঠিকই, কিন্তু শাড়ির কোয়ালিটি অনুযায়ী দাম কিন্তু সেটাই। যাকগে, আমার শাড়িগুলো খুব একটা পছন্দ না হওয়ায় আমি চলে গেলাম কিন্তু নেক্সট দোকানে। আর শাড়ির দোকানের একদম পাশেই ব্যাগের সেল। কত করে দাদা এগুলো? 100 করে। দেখো, মাত্র 100 রুপিসে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন ব্যাগের শুধুমাত্র চৈত্র সেলেই গড়িয়াহাটে পাওয়া যায়। দেন আমি তারপর পেয়ে গেছিলাম কিন্তু আমার গড়িয়াহাটের ফেভারিট শর্ট কুর্তি স্টল, যেটা গড়িয়াহাটে ঢোকার পর থেকেই আমি খুঁজছিলাম। পিওর কটনের এই শর্ট কুর্তিগুলো কিন্তু গরমে পরে খুব আরাম জানো। আর সেখান থেকে আমি আমার পছন্দ মতন একটা শর্ট কুর্তি কিন্তু নিয়েও নিলাম। আর এই শর্ট কুর্তির দোকানটা কিন্তু মুর্শিদাবাদ সিল্ক হাউসের ঠিক অপোজিটেই আছে। আর এই দোকানের কালেকশনগুলো কিন্তু বেশ ইউনিক। আর এখানে তোমরা শর্ট কুর্তিস, গরমে পরা ট্রাউজার্স সব কিছু পেয়ে যাবে। আর সেদিন গড়িয়াহাটে এত মারাত্মক ভিড়ের অবস্থা যে কি মারাত্মক রকমের খারাপ ছিল, সেটা ফেস না করলে তোমরা বুঝতেই পারবে না। যাকে যাক, কোনো রকমে ভিড় ঠেলে সেখান থেকে বেঁচে ফিরে যেন আমি হাফ ছেড়ে বাঁচলাম। তারপর আমি চলে গেছিলাম কিন্তু পলাশ শাড়িকুঞ্জ গড়িয়াহাট ব্রাঞ্চে। আমার আর আমার শাশুড়ি মার শাড়ি কেনা কিন্তু তখনও হয়নি। আর আমার কপাল ভালো থাকায় আমি কিন্তু সেদিন সেই স্টোরে সেরকম কোনো ভিড়ও পাইনি। যেহেতু আমি একা এসেছিলাম, তাই যতটা তাড়াতাড়ি সম্ভব ঝটপট আমার আর আমার শাশুড়ি মার শাড়ি চয়েস করে সেখান থেকে নিয়ে আমি কিন্তু বিলিং কাউন্টারে চলে যাই সেগুলোকে বিল করাতে। আর সেখানে এই বিলিং কাউন্টারের দিদির ক্যামেরাতে একটু প্রবলেম থাকাতে আমি কিন্তু ফুল ক্লিপটাও নিতে পারিনি। দেন বিল পেমেন্ট করে শাড়ি কালেক্ট করে আমি কিন্তু সেখান থেকে বেরিয়ে পড়লাম। আর আমার শপিং কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। আর সেদিন কিন্তু কলকাতায় বিভৎস গরম পড়েছিল। এত গরমে আমার আর কিচ্ছু ভালো না লাগায় তৃষ্ণায় আমি কিন্তু একটু কোল্ড ড্রিঙ্কসই খেয়ে নিলাম। তারপর দেখলাম রাস্তার পাশে এভাবে জুতো ঢেলে ঢালাও করে বসে আছে, আর প্রতিটা জুতোর দাম নাকি 20 থেকে 30 টাকা। মানে সিরিয়াসলি, সেগুলো আবার কাস্টমার নিচ্ছেও। তারা ইচ্ছে করে বোকা হচ্ছে নাকি জেনে শুনে বোকা হচ্ছে জানি না। তারপর দেখলাম গড়িয়াহাটের মোড়ের মাথায় এরকম একটু উঁচু স্টেজ মতন করে প্রচুর ঢাক নিয়ে তারা ওই পয়লা বৈশাখের শুরুর উদযাপন মুহূর্তটা সেলিব্রেট করছে। সেই মুভমেন্টটা আমি একটু এনজয় করে দেন বাড়ির দিকে কিন্তু রওনা হলাম। হ্যাঁ জানি গো, ব্লগটা দিতে অনেকটা দেরি হয়ে গেল। আসলে আমার শরীরটা ভীষণ খারাপ থাকায় আমি ব্লগটা কিছুতেই এডিট করে উঠতে পারছিলাম না। মেনলি আমার গলা এতটাই বসেছিল যে ভিডিওতে ভয়েস ওভার দেওয়া কোনোভাবেই পসিবল ছিল না। তোমরা যারা আমার এই ভিডিওগুলোকে এত ভালোবাসা দিচ্ছ, আমাকে পার্সোনালি টেক্সট করে বলছো, তাদেরকে অনেক ভালোবাসা। চলো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।